ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএস 2024-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেল সেই পরীক্ষার ইংরেজি 25টা প্রশ্ন সেগুলো তোমাদের সাথে একটু ডিসকাশন করে নেব। মানে আমি কোনগুলো আনসার করেছিলাম কিংবা এক্স্যাক্ট মানে কোনটা আনসার হবে, কেন হবে, এই রিলেটেড। আর যারা একদমই বিগিনার, যারা মানে হয়তো 2025-এ প্রথম ডাব্লিউবিসিএস প্রিলিমস দেবে, তাদের জন্য বলে রাখি যে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা 200 মার্কসের মধ্যে হয়ে থাকে। 200টা কোয়েশ্চেন থাকে, 200 মার্কস, এবং টোটাল টাইম অ্যালটেড থাকে হচ্ছে অ্যালাউড থাকে 2.5 ঘন্টা মতো সময় থাকে আমাদের। তো 2.5 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমাদের করতে হবে। আর আমার এবার সিরিজ পড়েছিল হচ্ছে ডি সিরিজ পড়েছিল। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিংটা দেখতে হয়। নেগেটিভ মার্কিং কত, আগে 1/3 থাকতো, তবে এখন কিন্তু 1/4 থাকে, মানে 0.25 মার্ক থাকে নেগেটিভ। মানে তুমি যদি 4টা কোয়েশ্চেন ভুল করো তাহলে সেক্ষেত্রে তোমার 1 মার্ক কাটা যাবে। তো এই হলো বেসিক কিছু ইনফরমেশান। এরপরে আমি ডিরেক্ট কিন্তু ইংরেজি প্রশ্নে চলে আসব। তো ইংলিশ কোয়েশ্চেনটা একটু ভালো মতো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুধু কোয়েশ্চেন এবং আনসার সেটা নয়, মানে কীরকম ট্রেন্ড, আগে কীরকম ছিল, এখন কীরকম ট্রেন্ড করছে, মানে কোন কোন দিকে ফোকাস করছে বেশি, এই রিলেটেড, কিংবা কোনটা আনসার হবে, কেন হবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ যে প্যাসিভ ফর্ম বলে দিয়েছে, যে চুজ ফ্রম দ্য ফলোয়িং অপশানস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। তার মানে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেনটা কি দেখে নেব। তো নেপোলিয়ান মেড দ্য ইম্পসিবল পসিবল। তো এটা হচ্ছে কোয়েশ্চেন রয়েছে। এবার আনসার কী হবে আমাদের। তো আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের দিকে খেয়াল রাখতে হয়। সাবজেক্ট কি, এখানে নেপোলিয়ান। এবার মেড, এটা ভার্ব। এবার ভার্বের কোন ফর্মে রয়েছে, V2 বা পাস্ট ফর্মে রয়েছে এটা। আর দ্য ইম্পসিবল এখানে কি, এটা অবজেক্ট। আর তারপরে পসিবলটা কি, পসিবলটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই দ্য ইম্পসিবলকে আগে আনলাম। তারপরে কি, টেন্স অনুযায়ী বি ভার্বের সাহায্য নিতে হবে। এটা কি পাস্ট টেন্সে ছিল, তার জন্য ওয়াজ অথবা ওয়্যার হবে, এবং তার সাথে যে ভার্বটা থাকবে তার 3 নম্বর ফর্ম বসবে বা V3 বসবে। তো দেখো তোমরা এখানে, তো প্রথমে কি করলাম, দ্য ইম্পসিবল, তারপরে ওয়াজ আনলাম, ওয়াজ মেড, তারপরে কি করলাম, তারপরে আবার আমরা যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে সেটাকে আনলাম। দ্য ইম্পসিবল ওয়াজ মেড পসিবল, তারপরে বাই আনতে হবে, বাই নেপোলিয়ান হলো। তো এবার নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। তো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। কারেক্ট মিনিং কোনটা সেটা বলতে বলেছে। দ্য আন্ডার প্লে। আন্ডার প্লে করা মানে কি, আন্ডার প্লে করা মানে কাউকে খাটো করা, মানে একটু যতটা সে বড় ততটা বড় তাকে দেখানো হচ্ছে না, একটু ছোট করে নিচু করে দেখানো হচ্ছে, এইরকম আর কি আন্ডার প্লে মানে। তো আন্ডার প্লে মানে কি, এটা দেখো ইন্ট্রিগ হবে না, কনস্পায়ারও হবে না, ষড়যন্ত্র করা, মেকিং মোর কমপ্লিকেটেড অর প্রবলেমেটাইজিং থিংস, এটাও হবে না। রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ, যেটা বললাম যে অ্যাকচুয়ালি একটা জিনিস যতটা ইম্পর্টেন্ট তার থেকে কম ইম্পর্টেন্টভাবে সেটাকে শো করা হচ্ছে, যে রিপ্রেজেন্ট সামথিং অ্যাজ বিং লেস ইম্পর্টেন্ট দ্যান ইট রিয়েলি ইজ। ধরো কোনো কিছু অ্যাকচুয়ালি মানে সত্যি অর্থে বোঝাতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সেটাকে একটু লেস ইম্পর্টেন্ট হিসেবে দেখানো হচ্ছে, যেটা বললাম বাংলায় খাটো করা। তো সেটা হচ্ছে আন্ডার প্লে মানে। এবার নেক্সট কোয়েশ্চেন, যে চুজ দ্য ইডিয়াম। ইডিয়াম বলতে বলেছে দ্যাট ক্যান বি ইউজ টু এক্সপ্রেস দ্য আইডিয়া কন্টেন্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে ইডিয়াম, আগে আমরা কি পড়তাম বলো তো, এই যে এইভাবেই ট্রেনটা একটু বুঝতে। আগে আমরা পড়তাম যে কোনো একটা ইডিয়াম দেওয়া থাকলো, তার মানেটা কি হবে। এখন কি দেওয়া আছে, এখন হচ্ছে মানেটা দেওয়া আছে, ইডিয়ামটা কি হবে সেটা বলতে বলেছে। তার মানে এইরকম টাইপের এখন একটু পড়তে হবে। দ্য ক্যান্ডিডেট ইজ সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশান। এক্সামিনেশানের জন্য আমরাই যেরকম ডাব্লিউবিসিএস প্রিলিমসের আগে এক্সামের প্রিপারেশান নেওয়ার জন্য যারা রাত্রি জেগে পড়তো, তো তারা রাত্রি জেগে পড়তো এরকম। তো তার মানে কি, তার মানে হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল, মানে মধ্যরাতে অয়েলটা জ্বালিয়ে সে পড়ছে। এইভাবে মনে রাখবে যে কেউ যদি মানে রাত্রি জেগে পড়াশোনা করে, মানে এটা বোঝানো হয়। ইজ সিটিং লেট ইনটু দ্য নাইট টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য সে কী করছে, লেট হয়ে মানে অনেক লেট অবধি পড়াশোনা করছে, তার মানে হচ্ছে বার্ন দ্য মিডনাইট অয়েল। তো তোমরা যদি 4টা অপশান ভালো মতো অ্যানালাইসিস করো তাহলে সেক্ষেত্রে দেখতেই পাবে তোমরা যে মানে এইটাই হবে আনসার। তো দেখো 3টা একই রকম, মানে একটু ছোট ছোট আছে, এই অপশানটা কিন্তু অনেকটা বড়, কিংবা এটার সাথে এটার কিন্তু অনেক বেশি সামঞ্জস্য রয়েছে। এইভাবেই কিন্তু পরীক্ষার হলে করতে হয়, মানে তুমি যে ডিরেক্ট কমন পাবে, আমিও কিন্তু এগুলো কমন পাইনি সবটা, মানে বেশিরভাগই পাইনি বলতে পারো, কিন্তু বুঝে বুঝে করেছি। তো আমি প্রথমে যেটা করেছিলাম ভয়েস চেঞ্জ, যেটা তো সকলেই পারে, সেটাও ঠিক হয়ে গেছিলো। তারপর আন্ডার প্লেটাও ঠিক হয়েছিল, আর তারপর এই থার্ড কোয়েশ্চেনটাও ঠিক হয়েছিল কিন্তু আমার। এবার নেক্সট বলেছে যে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট ওয়ান ফ্রম দ্য ফলোয়িং অপশানস। মানে তোমরা বলতে পারো এক্ষেত্রে কী হবে, এটার মানে দেয়ার ইজ এ বুক শপ ক্লোজ, তারপরে কী হবে, মানে এখানে একটা বইয়ের দোকান রয়েছে, ক্লোজ বাই, এখানে নিয়ার বাই অর্থে বোঝাচ্ছে।
নাও এটা হবে না, মানে সেন্টেন্স দেখে বুঝতে হবে। আপ মানে কি ক্লোজ আপ বন্ধ, সেটাও হবে না, ইনও হবে না, তাহলে বাই। ক্লোজ বাই মানে কি নিয়ার বাই, বা অ্যাট এ শর্ট ডিস্টেন্স মানে খুব শর্ট একটা ফিজিক্যাল ডিস্টেন্স, মানে একদম কাছে একটা বইয়ের দোকান রয়েছে, এরকম ক্লোজ বাই বা নিয়ার বাই অর্থে কিন্তু এটা বোঝানো হচ্ছে। তাহলে এটা প্রিপোজিশনের মধ্যে পড়ে গেল। এবার নেক্সট বলেছে যে ফ্রম দ্য গিভেন অপশানস চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং, মানে প্রভার্বের নিয়ারেস্ট মিনিংকে। কিউরিওসিটি কিল দ্য ক্যাট, তাহলে অতিরিক্ত কিউরিওসিটি ছিল, অতিরিক্ত জানার ইচ্ছা ছিল, সেটা বিড়ালটাকে মেরেই ফেললো। তার মানে কি, তার মানে এটা হবে যে ইফ পিপল আর কিউরিয়াস বিয়ন্ড এ পয়েন্ট দে মে ইনভাইট ট্রাবল, মানে কি যতটা তাদের কিউরিয়াস হওয়ার কথা তার থেকে বেশি যদি তারা কিউরিয়াস হয়ে যায়, উৎসুক হয়ে যায় কোনো বিষয়ে, ইন্টারেস্ট দেখায়, তাহলে তাদের কিন্তু সেটা ট্রাবল ডেকে আনতে পারে। তার বিড়ালটার প্রচুর বেশি কিউরিয়াসিটি ছিল, তার জন্য মানে দরকারের বাইরে, প্রয়োজনের বাইরে অনেক বেশি জানার ইচ্ছা ছিল, তার জন্য সেটা তাকে ট্রাবল এনে দিল। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তো এটা যদিও আমার কিন্তু এই দুটোর মধ্যে সি আর ডি অপশানের মধ্যে একটু গোলাচ্ছিল, তো আমি এক্ষেত্রে ডি করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি অপশানটা হবে সি। এবারে নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং গিভস দ্য রাইট মিনিং, এটাও রাইট মিনিং। হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ, মানে আগে এটা পড়েই ভালো মতো 2-3বার পড়ে বোঝার চেষ্টা করতে হবে মানে মানেটা কি। হি বিট অফ মোর দ্যান হি কুড চিউ, মানে সে যতটা চাবাতে পারবে তার থেকে বেশি সে মুখে পুড়ে দিল, এইরকম। তার মানে কি, তার মানে হচ্ছে হি টুক আপ মোর ওয়ার্ক দ্যান হি কুড হ্যান্ডেল, মানে সে যতটা কাজ করতে পারতো তার থেকে বেশিই কাজ নিয়ে ফেললো। তেমন খাবারটাও তাই, মুখের মধ্যে কেউ যতটা না খাবার পুড়ে ফেললো, দেখতেছে অতটা খাবার সে খেতেই পারছে না, সেরকম কাজও তাই, যে যতটা না বেশি কাজ করতে পারবে তার থেকে বেশি কাজ মানে নিয়ে নিল আর কি, এর মানে হচ্ছে এটাই। এবার নেক্সট হচ্ছে বলেছে আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলছে, দ্য হোল আইডিয়া ইজ কোয়াইট প্রিপস্টেরিয়াস মানে কি অ্যাবসার্ড মানে অযৌক্তিক টাইপের বা বিশ্বাসযোগ্য নয়, ক্রেডিউলাস এই টাইপের তোমরা বলতে পারো আর কি। প্রিপস্টেরিয়াস মানে কি আনবিলিভেবল বা আনরিজনেবল এরকম। তো আমি তিনটা এটার মানেও কিন্তু আমার জানা ছিল না, তো বুঝে প্রত্যেকটা যে কটা মানে দিয়েছে কোনোটাই কিন্তু সঠিকভাবে যে একেবারেই জানা, এই যে কটা করলাম সেগুলো কিন্তু ছিল না, কিন্তু বুঝে ওয়ার্ডটা বুঝে আমার মানে তারপরে অপশানটা দেখে করতে হয়েছে। তো এই জিনিসটা তোমাদের মধ্যে তখনই আসবে যখন তোমরা অনেক বেশি মক দেবে এবং অনেক বেশি প্র্যাকটিস সেট করবে। তো দে আর, এবার নেক্সট বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল কনজাংশন দিয়ে, তাহলে দে আর গোয়িং অন এ ভ্যাকেশন ড্যাশ দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশান, তারা একটা ভ্যাকেশনে যাচ্ছে কিন্তু তারা এখনও কিন্তু ডেস্টিনেশনটা তারা কোথায় যাবে সেটাই তারা ডিসাইড করে উঠতে পারেনি। তার মানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, কন্ট্রাস্ট একটা বৈপরীত্য বোঝাচ্ছে। তার মানে কি হবে, দো হবে। দে আর গোয়িং অন এ ভ্যাকেশন, দো তারা একটা ভ্যাকেশনে যাচ্ছে, যদিও দে হ্যাভ নট ডিসাইডেড দ্য ডেস্টিনেশান, তারা কোথায় যাবে সে ডেস্টিনেশনটাই ঠিক করতে পারেনি। এটা দো অর্থে কিন্তু বোঝাচ্ছে। তো হোয়াইল হবে না, হোয়েন হবে না, যেহেতু টাইম বোঝাচ্ছে, আর হুইচ তো হবেই না। এবার নেক্সট দেখো, নেক্সট বলেছে একটা মোডাল অক্সিলিয়ারি দিয়ে দিয়েছে, ফিল ইন দ্য মোডাল অক্সিলিয়ারিজ অ্যাজ রিকোয়ার্ড। তা মোডাল অক্সিলিয়ারিগুলো আমাদের ভালো মতো পড়তে হবে। ড্যাশ ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার, তাহলে কি বলছে এরপর কি হবে, তাহলে শুড ইউ বি মানে মাস্ট ইউ বি, হ্যাভ ইউ বি নাকি কুড ইউ বি, দেখো কুডটা কিন্তু যাচ্ছে ভালো, তার মানে কুড ইউ বি মোর কেয়ারফুল ইন দ্য ফিউচার মানে একটা পোলাইট রিকোয়েস্ট অর্থে কুড ব্যবহৃত হয়। তুমি কি ফিউচারে আরও বেশি পোলাইট হবে, তাহলে কুড অর্থে কিন্তু রিকোয়েস্ট অর্থে, পোলাইট রিকোয়েস্ট অর্থে কুড ব্যবহৃত হবে এখানে। আর শুড মাস্ট হবে না, মানে অব্লিগেশন বোঝাচ্ছে, এটা তোমাকে করতেই হবে, এটা তোমার ডিউটি, তার মানে এটা হবে না। মাস্ট ডিটারমিনেশনও অর্থেও ব্যবহৃত হয়। তো এবার নেক্সট হলো চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। চিলড্রেন শুড নট ফরগেট দেয়ার ড্যাশ ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তাহলে শিশুদের তাদের কিন্তু পিতামাতার প্রতি ডিউটি ভুললে চলবে না। এটা কি হবে, এটা হবে হচ্ছে ফিলিয়াল ডিউটি, মানে সন্তানের দায়িত্ববোধ বা সন্তান সুলভ যে কর্তব্য থাকে তাকে বলা হয় কি ফিলিয়াল, FILIAL, ফিলিয়াল ডিউটি। মানে আমার বাবা মার প্রতি একটা দায়িত্ব রয়েছে প্রত্যেকের। আমরা কেন পড়াশোনা করছি, অনেক বেশি চাকরি পেতে চাই কেন, কারণ মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, প্রত্যেকেরই মা বাবা অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তার জন্যই তো আমরা চাকরিটা পেয়ে তাদের পাশে দাঁড়াতে চাই এবং আমাদের সন্তান সুলভ দায়িত্ব কর্তব্যটা পালন করতে চাই। তো তখন সেই কর্তব্যটাকে আমরা বলবো কি ফিলিয়াল ডিউটি। আর প্যারেন্টাল মানে কি, মানে পিতামাতা আমাদের প্রতি, মা বাবা আমাদের প্রতি যে দায়িত্ব পালন করে। ফ্র্যাটার্নাল মানে কি ভাইয়ের প্রতি যে দায়িত্ব। অ্যানসেস্ট্রাল মানে পূর্বসূরি।
এবার নেক্সট হচ্ছে এইবারে ফ্রম দ্য গিভেন অপশানস চুজ দ্য ওয়ার্ড ফ্রেজ নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দ্য প্রভার্ব। বেশিরভাগ প্রভার্বগুলোই কিন্তু দিয়েছে, ইডিয়মগুলো। দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য উর্ম, মানে কি আর্লি বার্ড মানে সকালের পাখি, যে সকাল সকাল উঠে, ক্যাচেস দ্য উর্ম সেই পোকা ধরতে পারে। তার মানে কি কোনো কিছু কাজ করতে গেলে সকাল সকাল উঠতে হবে, এরকম মানে ফার্স্টেই আগে কাজটা করে ফেলতে হবে। তো বারবার যে প্রভাবটা বা যে ইডিয়মটা দেবে বারবার পড়তে হবে, আগে ওইটা পড়ে বোঝার চেষ্টা করতে হবে, তারপরে অপশানের দিকে দেখতে হবে। আর তো দেখো, তো এখানে কি বলেছে, দ্য পারসন হু টেক্স দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, যে মানে প্রথম অপরচুনিটিটা নিয়ে নেয় টু ডু সামথিং উইল গেন অ্যাডভান্টেজ ওভার আদার্স, মানে যে প্রথম অপরচুনিটিটাই নিয়ে নেয় সে কিন্তু অন্য কারো থেকে অনেক বেশি গেন করে, অনেক বেশি প্রফিটেবল হয়। তো এবার নেক্সট বলছে কালেকশন অফ পোয়েমস। এই এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলোর মধ্যে কোনোটাই কিন্তু বলা চলে না যে ডিরেক্ট কমন, কিন্তু এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে ডিরেক্ট কমন, ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। এ কালেকশন অফ পোয়েমস অর আদার লিটারারি ওয়ার্ক ইজ নোন অ্যাজ, কোনো একটা পোয়েমের কালেকশনকে কী বলবে, অ্যান্থোলজি অফ পোয়েমস বলা হয়, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওর জন্য আমি বলি যে একটা দুটো হলেও, আগে তো প্রচুর আসতো প্রিভিয়াস ইয়ার থেকে, তবে এখন একটা দুটো হলেও কিন্তু আসছে। তো এপিলোগ আর প্রোলগ মানে কি, প্রোলগ আর এপিলোগ মানে এ পোয়েম অর স্পিচ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, মানে একটা নাটকের শেষে এর কোনো অংশ, মানে একটা বইয়ের শেষের অংশ এপিলোগ, এটা মনে রাখবে তোমরা। আর প্রথমের অংশ হচ্ছে প্রোলগ, এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট আসে। আর ম্যানুস্ক্রিপ্ট মানে কি, হস্তলিখিত, আমরা জানি। আর লেক্সিকন মানে কি, ডিকশনারি, যে ডিকশনারি কম্পাইল করে তাকে কি বলা হয়, লেক্সিকোগ্রাফার, আমরা জানি। তো এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। এবার হচ্ছে বলছে অ্যান আন্ডারটেকার ইজ ওয়ান হু, একজন আন্ডারটেকারের কী কাজ, এটা মেক্স অ্যারেঞ্জমেন্টস ফর ফিউনারেলস। দেখো প্রথম দুটোর মধ্যে হবে না, এটা জানা। এবার আমারও কনফিউশন হচ্ছিল, কোয়েশ্চেন সি হবে না ডি হবে, তারপর মনে করলাম যে না, ডি হয়তো হবে। এটাও কিন্তু বুঝে দেওয়া, কোনো কমন পাওয়া নয় এখন পর্যন্ত, ওই শুধুমাত্র অ্যান্থোলজি অফ পোয়েমস, যেটা অ্যান্থোলজি ওইটাই কমন আর কি। তো আন্ডারটেকার মানে কি, আন্ডারটেকার মানে মেক্স অ্যারেঞ্জমেন্টস ফর ফিউনারেলস, অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য যিনি অ্যারেঞ্জমেন্ট করে থাকেন ওনাকে আন্ডারটেকার বলা হয়। আর নেক্সট বলছে গিভ দ্য ওয়ার্ড বা সাবস্টিটিউশন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এটা নিয়ে একটু কনফিউশন রয়েছে আমার। দ্য গেম ইজ আফুট মানে কি, এটা একটা গল্প রয়েছে ইংরেজির, তো এই গল্প অনুযায়ী বলতে পারো বা গোটা সেন্টেন্সটা অনুযায়ী মনে হচ্ছে নিউ কেস অথবা ইনভেস্টিগেশন, কিন্তু তোমরা যদি এমনি শুধু আফুট দেখো তখন কিন্তু আবার কন্টিনিউয়াস বলে মনে হচ্ছে। এটা আমার কোয়েশ্চেন মানে এক্সাম হলে ভুল হয়েছিল, এবং এখনও আমার একটু কনফিউশন রয়েছে যে এই দুটোর মধ্যে পিএসসি কোনটা আনসার কি নেবে। তো তোমরা যদি কনফার্ম হয়ে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই জানাবে। তো আমি এখনকার জন্য নিচ্ছি নিউ কেস অথবা ইনভেস্টিগেশন, কন্টিনিউয়াসও নিতে পারে পিএসসি। এবার নেক্সট বলছে অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড টু ড্যাশ টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন, সব মেম্বার্সদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যাতে অ্যাসোসিয়েশনের রুলের সাথে এগ্রি হয়। তাহলে এখানে কি রাইট ওয়ার্ড বলছে, মানে এটা প্রিপোজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চলে আসছে। তাহলে অ্যাবাইড হলে দেখো ভালো মতো আমাদের খেয়াল রাখতে হবে, মানে কোয়েশ্চেনটা বারবার খেয়াল রাখতে হবে। অল দ্য মেম্বার্স আর রিকোয়েস্টেড, তারপর টু আছে ড্যাশ টু দ্য রুলস অফ দ্য অ্যাসোসিয়েশন, তাহলে কি এমন একটা হবে এমন কিছু বসবে এখানে যার পরে টু প্রিপোজিশন নেয়, তাহলে কী হবে, অ্যাবাইড টু হবে না, অ্যাবাইডের পর বাই বসে, কমপ্লাই টু হবে না, কমপ্লাইয়ের পর উইথ বসে, তাহলে কী হবে, কনফার্ম টু, কনফার্মের পরে টু বসে, সবগুলোই কিন্তু এগ্রি, মানে কনফার্ম টু, আর কনকার উইথ হবে, তাহলে কনফার্ম টু হবে। তাহলে টু কোন ওয়ার্ডটাকে নিচ্ছে, কনফার্মকে নিচ্ছে, তার জন্য কিন্তু এখানে কনফার্ম টু হয়ে গেল। এভাবে একটু বুঝে করতে হবে প্রিপোজিশনগুলো। এবার নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুইটেবল কনজাংশন দিয়ে, আবার কনজাংশন বলছে আই উইল কল ইউ লেটার ড্যাশ আই অ্যাম ডান উইথ মাই কোর্স, আমার সমস্ত কাজ ডেইলি অ্যাক্টিভিটিগুলো হয়ে গেলে আমি তোমাকে কল করে নেব। তাহলে আই উইল কল ইউ লেটার ওয়ান্স আই অ্যাম ডান, মানে যখন আমার কাজগুলো শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে ডেকে নেব, যখন তখন সেন্সে বোঝাচ্ছে, বিকজ হবে না, অ্যাজ হবে না, সো হবে না, এগুলো অপশান দিয়ে এলিমিনেট করে বুঝতে হবে। আমার নেক্সট আবার বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, হি লাভড ওয়ারিং আউটল্যান্ডিশ ক্লোথস, আউটল্যান্ডিশ মানে আমার প্রথমে আউট অফ দ্য ল্যান্ড মানে একটু অন্যরকম টাইপের এরকম। তো আগে যে কোনো ওয়ার্ড দিলে ওই ওয়ার্ড কিংবা সেন্টেন্স বারবার দুবার তিনবার পড়ে তারপরে অপশানের দিকে যেতে হবে। আউটল্যান্ডিশ মানে কি, আমার এক্ষেত্রে আমার একটু এইটাই মনে হচ্ছিলো, কেন জানি, মানে পরীক্ষার হলে এটা কিন্তু সম্পূর্ণ জানা না, কিন্তু আমার ছিল মানে আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য ওয়ার্ল্ড এরকম, তাহলে ওয়ার্ড অথবা অফবিট বোঝাচ্ছে। আউটল্যান্ডিশ মানে একটু অফবিট বা ওয়ার্ড বানান কিন্তু এখানে ভুল ছিল, মানে এখানে ওয়ার্ড বানান WEIRD হবে। এই যে ওয়ার্ডগুলো তোমরা শিখলে কিংবা আমিও শিখছি, সেগুলো কিন্তু প্রত্যেক দিনের জীবন যাপনে আমাদের কাজে লাগাতে হবে। মানে এভাবে যদি আমরা ইংলিশটা শিখি, মানে কেউ কোনো কিছু করলো তখন আমরা বললাম আউটল্যান্ডিশ কাজটা করেছে, অফবিট বা ওয়ার্ড একটা
কাজ করে ফেলেছে, মানে এরকম ওয়ার্ডগুলোকে কাজে লাগাতে হবে, তবে আমরা মনে রাখতে পারবো। নেক্সট, এটা শুধু আমি ওখানে মানে পরীক্ষার হলে আমি মোটামুটি 25টার মধ্যে 24টা করেছিলাম, তার মধ্যে দেখলাম আমার 19টা ঠিক গেছে, 5টা ভুল গেছে। আর হচ্ছে এইটাই শুধু করার সাহস পাইনি। এটাতেও দেখতে পাচ্ছ তোমার পেন্সিল দিয়ে দাগানো আছে, মানে এই দুটোর মধ্যে আমার অপশানে প্রথমে আমার এটাই মনে হচ্ছিল, তারপরে বি মনে, তারপরে মনে হচ্ছে না ডিটাও হতে পারে এরকম আর কি। তো তারপরে দেখছি যে এই বিষয়টা যে না, অ্যাফ্লিকশান মানে হবে এ স্টেট অফ পেন, মানে খুব কষ্ট অথবা ডিস্ট্রেস অর গ্রিফ, এই অ্যাফ্লিকশান মানে এটাই শুধু একটু সাহস করে একটা কোশ্চেন ইংলিশের মানে সে সময় করিনি আর কি। তো স্টেট অফ পেন, ডিস্ট্রেস অর গ্রিফ বোঝাতে হয়তো কষ্ট অ্যাকচুয়ালি অ্যাফ্লিকশান মানে পেন বা সাফারিংস এই অর্থে ব্যবহৃত হয়। এবার নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কনজাংশন দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক ড্যাশ দ্য ওয়েদার ইজ ব্যাড, আমি পার্কে যেতে চাই যদিও ওয়েদারটা ব্যাড রয়েছে, এরকম। ইনস্পাইট অফ হবে না, ইনস্পাইট অফের পরে কি জিরান বসে, ইনস্পাইট অফ বিং ইল, আমি ইল থাকা সত্ত্বেও আমি এখানে উপস্থিত হলাম, এরকম। ইনস্পাইট অফ হবে না, হোয়েন অ্যাজও হবে না, অপশান দেখে দেখে এলিমিনেট করে বুঝতে হবে। তাহলে যদিও, অল দো এরকম সেন্স বোঝাচ্ছে। আই ওয়ান্ট টু গো টু দ্য পার্ক অল দো দ্য ওয়েদার ইজ ব্যাড, যদিও ওয়েদার ব্যাড ছিল তাও আমি পার্কে যেতে চাই, এরকম অর্থে বোঝাচ্ছে। নেক্সট, ফিল ইন দ্য মডাল অক্সিলারিজ অ্যাজ রিকোয়ার্ড, এটাও বোঝে। আই ড্যাশ সুইম, আমি সুইম করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, অ্যাবিলিটি অর্থে বা ক্যাপাবিলিটি অর্থে বোঝাতে আই ক্যান সুইম, এটা মোডাল অক্সিলারি হয়ে গেল। আর মাস্টার শুট তো হবে না, এটা অব্লিগেশন ডিউটি অর্থে বোঝাচ্ছে, আর ডোন্ট হবে না, ক্যান বা বি অ্যাবেল টু অর্থে বোঝাচ্ছে। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আবার ওয়ান ওয়ার্ড দিয়েছে। হিউমঙ্গাস বিল্ডিং ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য আর্থকুয়েকের দ্বারা একটা হিউমঙ্গাস বিল্ডিংটা নষ্ট হয়ে গেল। তাহলে আর্থকুয়েকের দ্বারা কি নষ্ট হতে পারে, একটা বিশাল সাইজের কিছুই নষ্ট হতে পারে, বিশাল বাড়ি ঘর এরকম বোঝাচ্ছে। তাহলে আমার এই দুটোর মধ্যে একটু প্রবলেম হচ্ছিলো সিআরডি পরীক্ষার হলে, তারপরে তো ভাবলাম যে না ডিটাই হবে, তো আমি ডিটাই করেছি। এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউমঙ্গাস মানে ইনরমাস, বিশাল, লার্জ বিগ অর্থে বোঝাচ্ছে, ইনরমাস অর্থে। হিউমাঙ্গাস কিন্তু এক্সট্রিমলি লার্জ অ্যান্ড হিউজ না থাকে, এনরমাসও থাকতে পারতো আর কি, সিনোনিমাস ওয়ার্ড বলছি আমি। এবার নেক্সট হচ্ছে 22, হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। হার বুক ইজ এ ড্যাশ টু হার টিচার, তার বইটা তার টিচারের কাছে কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLIMENT, আমার মনে হচ্ছে এটা কমপ্লিমেন্ট হবে, কারণ কি মানে ফেলিসিটেট অর্থে বোঝাচ্ছে এটা, বা সম্মান জানাতে, প্রেজ, মানে তার বইটা ছিল তার টিচারের কাছে একটা কমপ্লিমেন্ট, এরকম একটা। আর এখানে কমপ্লিমেন্ট মানে তো পরিপূরক আর কি, এই কমপ্লিমেন্ট মানে আর কি, COMPLEMENT মানে হলো। এবার নেক্সট হচ্ছে, তাও দেখা যাক পিএসসি কি আনসার নেয়। ফ্রম দ্য গিভেন অপশানস চুজ দ্য ওয়ার্ড বা ফ্রেজ নিয়ারেস্ট ইন মিনিং, বেশিরভাগ কিন্তু দেখতে পাচ্ছ যে ইডিয়ামগুলো দিচ্ছে, ভালো মতো পড়তে হবে। পোলাইটনেস কস্ট লিটিল বাট ইলস মাচ, পোলাইটনেস যদি তোমার মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে পোলাইটনেস রাখতে তো কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, কিন্তু এর লং টার্মে কিন্তু এর অনেক বেশি গুরুত্ব রয়েছে। তার মানে কি পোলাইটনেস ইজ এ ভার্চু, এমন একটা গুণ দ্যাট প্লেজ ইন লং রান, যেটা তোমার লং রানে তোমার সাথে থেকে যায়, এরকম একটা বিষয় বোঝাচ্ছে এখানে। এবার নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন, এবং ওয়ান ওয়ার্ড মেমোরাবিলিয়া মানে কি, এটা কিন্তু আবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাহলে একটা অ্যান্থোলজি অফ পোয়েমস ওটা পেয়েছিলাম প্রিভিয়াস ইয়ারের, জানা কমন বলতে পারো তোমরা, আর এই মেমোরাবিলিয়াটা এটাও প্রিভিয়াস ইয়ারে এসেছে। মেমোরাবিলিয়া মানে মেমোরি প্লাস হচ্ছে বিলিয়া মানে কালেকশান, এরকম অর্থ বোঝাচ্ছে। তার মানে দেখো পিএসসির কোয়েশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে বড় অপশানেরগুলোকে আগে দেখতে হয়, বিশেষ করে ওয়ান ওয়ার্ড এগুলো এলাবোরেট করা থাকে আর কি, এইদিকে আগে দেখতে। মেমোরাবিলিয়া মানে কি, মেমোরিজ অফ অবজেক্ট কালেক্টেড বিকজ অফ দ্যার লিঙ্কস উইথ পিপল আর ইভেন্টস, কোনো পিপল অথবা ইভেন্টের সাথে লিঙ্ক রয়েছে তাই ওই অবজেক্টের মেমোরিগুলো কালেক্ট করা হয়েছে, এরকম মেমোরিবিলিয়া মানে মেমোরাবিলিয়া। এবার নেক্সট দ্য ফ্রেজ রাউন্ড দ্য কর্নার ইজ ইউজ টু ইন্ডিকেট, রাউন্ড দ্য কর্নার মানে কি, কর্নারের রাউন্ডে রয়েছে, তার মানে নিয়ার, খুব কাছে, নিয়ার বাই, ক্লোজ, ওই ক্লোজ বাই যেরকম পড়লাম ওইটা মানে হচ্ছে রাউন্ড দ্য কর্নার মানে হচ্ছে কি, এটা হচ্ছে নিয়ার অর্থে বোঝাচ্ছে, মানে একদম কাছে। তো আজকে আমি তোমাদের সাথে দেখো এই 25টা ইংলিশের কোয়েশ্চেন শেয়ার করলাম, তার মধ্যে আমাদের কি কি আসছে সেগুলো বুঝতে হবে। তাহলে একটা ভয়েস দেখলাম, একটা ভয়েস চেঞ্জ দেখলাম, এছাড়া আর কি দেখলাম হচ্ছে ওয়ান ওয়ার্ড কিছু, যেমন ধরো আন্ডার প্লে, ওয়ান ওয়ার্ড দেখলাম, ইডিয়াম দেখলাম। তাহলে ভয়েস চেঞ্জ একটা দেখলাম, ওয়ান ওয়ার্ড দেখলাম বেশ কয়েকটা, ইডিয়াম তো অনেক কয়েকটা দেখলাম, আর হচ্ছে তার সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখলাম, কিছু কন্ট্রাডিক্টরি সেন্টেন্সের মানে কিছু সুইটেবল কনজাংশন দিয়ে কিছু জয়েনিং সেটা দেখলাম।
তো আর কি দেখলাম এক্ষেত্রে, তা মোডাল অক্সিলিয়ারি যেটা রয়েছে সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, এইটা আমরা দেখলাম। আর তার সাথে আমরা দেখলাম এই যে ফিলিয়াল ডিউটি, এরকম একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম থাকে দেখলাম, ওয়ান ওয়ার্ড তো রয়েছে তার সাথে। এই আর কি মানে প্রিপোজিশন কিছু হচ্ছে ওয়ান ওয়ার্ড এগুলোই মেন আছে, তারপর তার সাথে সিনোনিমও রয়েছে, সিনোনিমাস টাইপের আর কি। আর হচ্ছে মোডাল অক্সিলিয়ারি রয়েছে দুটো তার সাথে। এই তো মানে বেশ কয়েকটা যে জাস্ট আমরা যদি জায়গায় একটু ওয়ান ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, ইডিয়াম এগুলো যদি একটু ভালো করে পড়তে পারি, একটু সিনোনিম, এই কয়েকটা জায়গা জাস্ট, খুব একটা বেশি কিন্তু না, একটু ভয়েস চেঞ্জ, এবার ন্যারেশন দেয়নি, তো তাহলেই কিন্তু আমাদের মানে ইংলিশে একটা ভালো আমরা স্কোর করতে পারি আর কি। প্রিলিমসে যারা 2025-এ দেবে আমি তাদের জন্য বলছি। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে আমি আবার চেষ্টা করব যে তোমাদের জন্য বিশেষ করে দেখো এই যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো 25টা হয়তো সায়েন্সের কোয়েশ্চেন শেয়ার করলাম, কারণ কি পুরোটা আমি যদি একবারে শেয়ার করে অনেক বড় ভিডিও হবে, সেক্ষেত্রে মানে তোমাদেরও প্রবলেম, আমারও ভিডিও করতে প্রবলেম, তো তাই ভাবলাম একটু আমি ভাগ করে করবো। যেমন 25টা আজকে ইংলিশ করলাম, নেক্সট দিন আবার 25টা ধরো সায়েন্স করব, এরকম করে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি করলাম, কিংবা জিওগ্রাফি করলাম, ইকোনমি, মানে এরকম করে করবো, ভাগ করে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে করব। তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ইংলিশের সেশনটা অবশ্যই জানিও। আশা করি তোমাদের অনেকেরই মেলানো হয়ে গেছে। এটা জাস্ট আমি কিন্তু একটু ডিপলি অ্যানালাইসিস করলাম, কারণ এটাই আমরা আবার পরের বছর যখন পরীক্ষা দেব তখন কিন্তু আমাদের কাজে দেবে এই অ্যানালাইসিসটা। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।